সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, বিপদসীমার উপরে তিস্তার পানি। অব্যবস্থাপনার কারণে 10 লাখ পিস চামড়া নষ্ট হয়েছে বলেছেন ট্যানারি মালিকরা। ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। জেলার 3টি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এদিকে সুনামগঞ্জের হাওর এলাকায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলির বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে পানিতে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় নদ নদীর পানি স্থিতিশীল থাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভাসছে নগরী। 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। নগরীর ব্যবসার প্রধান কেন্দ্র কালীঘাটের বিভিন্ন গুদামে পানিতে তলিয়ে গেছে মালামাল। এছাড়া তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনও পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ রাস্তাঘাটগুলো সবগুলো ডুবে গেছে। কোনো রাস্তায় গলা সমান পানি রয়েছে এবং বর্তমানে এলাকার কোথাও বিদ্যুৎ নাই। নদী তীরবর্তী বিভিন্ন গুদামে পানি প্রবেশ করায় মালামাল স্থানান্তর করছেন ব্যবসায়ীরা। পাহাড়ি ঢলের পানিতে আটকে পড়া বন্যা কবলিতদের উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই এই পর্যটন স্পটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বন্যার্তরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ শুকনো খাবার বিতরণের নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। অন্যদিকে সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকায় পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হাওর এলাকায়। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার বহু গ্রাম। চরম ভোগান্তিতে বানভাসী মানুষ। এই পানি যে রাত্রেবেলা যে আশঙ্কার মধ্যে আছে, কি অবস্থা পরিস্থিতি দাঁড়ায় একদা আল্লাহ ভরসা ছাড়া কেউ জানে না। তো নদীর মাঝে নদীটা কেবল আমি বাচ্চা কাচ্চারা লইয়া আইছি। খুব বেশি পানি বাড়ে, যদি আরো বাড়ে তাহলে তো আমরা বাচ্চা কাচ্চা লিয়ে বড় সমস্যা পড়বে। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে বন্ধ রয়েছে প্রায় সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ জেলায় সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। এদিকে হবিগঞ্জেও নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে হাওর এলাকার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। দুপুরে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলি ও আশপাশ এলাকায় পানি ঢুকেছে। নবীগঞ্জ উপজেলার কসবা, মাধবপুর, মথুরাপুর এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 3টি গ্রামের 52টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরের তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলগুলো। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। পানি বেড়েছে কাউনিয়া পয়েন্টে। এতে গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে গেছে পানিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার সারা দেশে 80 লাখ এবং ঢাকায় 10 লাখ চামড়া সংগ্রহ করে লবণ দেওয়া হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস থাকলেও অব্যবস্থাপনার কারণে প্রায় 10 লাখ পিস নষ্ট হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। বুধবার রাজধানী ধানমন্ডিতে কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদ। বলেন, আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার CETP পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জনও সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটে দেশের চামড়া খাতের নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের বিভিন্ন জায়গায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছ থেকে কয়েক বছরের বকেয়া টাকা থাকায় চামড়ার দাম পড়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
উত্তরাঞ্চলের চামড়ার বেশি অংশ কেনাবেচা হয় জয়পুরহাটে। জেলায় গত বছরের মতো এবারও কোরবানির চামড়ার বাজারে ধস নেমেছে। আগে ছাগলের চামড়া বিক্রি হতো 500 টাকায়, এবার মাত্র 5 থেকে 10 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। 5 বছর আগে গরুর চামড়া বিক্রি হতো 1500 থেকে 2000 টাকায়, এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। ফলে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। আমার খাসি বরকি কিনা আছে 25 টাকা পিস, দাম বলতেছে আমার 15 থেকে 10 টাকা। 550, 520, 540 পর্যন্ত বলে, মানে এভারেজ পার পিস আমার চামড়াতে 40-50 টাকা ঘাটতি। এদিকে সাতক্ষীরায়ও সরকার নির্ধারিত দামে বেচা কেনা হচ্ছে না গরুর চামড়া, এতে হতাশ ব্যবসায়ীরা। এই চামড়া নিয়ে এক শ্রেণীর চামড়া ব্যবসায়ীরা যারা দেশ এবং জাতির কলঙ্কর অধ্যায় রচনা করছে। সরকার যে দর দেশে সেই দর অনুযায়ী আমরা বেচতে পারছি না। ঠিকমতো মজুরি না পাওয়ায় চামড়ার আড়তে খেটে খাওয়া শ্রমিকরাও আছেন বিপাকে। চামড়ার আড়তে কাজ করতে সেভাবে আমরা বেতন পাই না, কেনারা মালিকরা টাকা দেয় না, লবণের দাম বেশি। আমরা এখানে কাজ করছি, মানে ঠিক আমাদের যে ন্যায্য মূল্য তাও ঠিক পাচ্ছি না। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়া বিদেশে পুনরায় রফতানি করার দাবি সাতক্ষীরা চামড়া সমিতির। সরকারের উচিত হবে যে যদি ব্লু চামড়াটা আবার চালু করে দেওয়া যায়, চামড়ার আবার জোয়ার হয়ে যাবে, আবার চামড়া ফিরে পাবে। এদিকে কোরবানির চামড়া পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। পশুর চামড়া সীমান্ত দিয়ে আমাদের দেশ থেকে পাচার অথবা পাচারের উদ্দেশ্যে কেউ যেন সীমান্তের কোনো স্থানে চামড়া মজুত করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সীমান্ত টহল জোরদার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে সময় মতো লবণ দিতে না পারায় পচে যাচ্ছে চামড়া। কোরবানির চামড়া সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করে দিতে হচ্ছে। লবণের দাম অনেক বেশি বাড়তি, আগে 1200 টাকা বস্তা নিত 50 কেজি, এখন 2200 টাকা 2100 টাকা বস্তা চাচ্ছে। এর জন্য মালের দাম কম হয়ে গেছে। দেশের চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে জানালেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিকূল আবহাওয়ার কারণে এবারের ঈদে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা অনেক কম হলেও দেশের বড় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ভিড় জমেছে দূর দূরান্ত থেকে নানা বয়সের মানুষের। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। কখনো রোদ কখনো বৃষ্টির মাঝেও বিভিন্ন জেলার বিনোদন প্রেমীরা পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঈদের আনন্দ উদযাপন করছেন। ওয়াটার পার্কে ঢেউয়ের তালে দুলছে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। অন্যদিকে পার্কটিতে তৈরি করা স্বপ্নের পদ্মা সেতুতে চলছে স্কাই ট্রেন আর বুলেট ট্রেনে চড়ে শিশুসহ সব বয়সী দর্শনার্থীর আনন্দ উৎসব। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা রেখে প্রতি বছরই পার্কটির আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার সাথে আস্থা প্রকল্পের জেলা প্ল্যাটফর্ম ও উপজেলা ইউথ গ্রুপ সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। সভায় যুব সমাজের অনলাইন ডিভাইসের আসক্তি, কিশোর গ্যাং, মাদক, বেকার সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। কালীগঞ্জ উপজেলার রথুনাথপুর বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গোপালগঞ্জে ডাল ও সবজি ফসল চাষাবাদে জৈব ছত্রাকনাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ হয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ হয়েছে। জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব আনম তরিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের সুহিলপুরে 4 লেন সড়কের পাশে কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন, বিপদসীমার উপরে তিস্তার পানি।
অব্যবস্থাপনার কারণে 10 লাখ পিস চামড়া নষ্ট হয়েছে বলেছেন ট্যানারি মালিকরা। ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার মতন রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।